আমার মা নেই, মা অনেকদিন মারা গেছে। সেদিন থেকে জামাই ষষ্ঠী উঠে গেছে। বাবা কি আর জামাই ষষ্ঠী করে? আমার বাপের বাড়ি সত্যি কথা বলতে খুবই গরিব। মুখে মারছেও দাদা খাসি খাওয়ার জন্য বৌদিকে মারলো। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। তো গাইস, কেমন আছো সবাই? তোমরা আশা করি ভালো আছো। তো এই দেখো আজকের ওয়েদার, শ্বশুর বাড়িতেই আছি এখনো। এই যে ওয়েদার, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, পুরো রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে। কি অবস্থা? গুড মর্নিং। গুড মর্নিং। বৃষ্টিটা এমন হচ্ছে, মাথা খারাপ। এই যে বৃষ্টি, ওয়েদার এরকম, কিন্তু ঠান্ডার সঙ্গে হালকা গুলগুলানি গরম, গুলগুলানি। চলো যাওয়া যাক। তো গাইস, শ্বশুর বাড়ি থেকে বাড়ি চলে আসছি ফাইনালি। জামাই ষষ্ঠী শেষ। এই যে এমন খেতে হাগা হয়েছে, ওই জন্য তাড়াতাড়ি ঘর এখনো খাওয়া হয়নি। হ্যাঁ, শরীরটা একটু আমার খারাপ লাগছে। আমার পেটটা অ্যাকচুয়ালি সত্যি পেটটা আমার খারাপ হয়ে গেছে, তাই আমি বাড়ি চলে আসছি। সোনালি বলে থাকবে আরো দুদিন। ওয়েদার তো ঠান্ডা দিয়েছে, তোমরা থাকলে না কেন? আবার ওয়েদার ঠান্ডা হলে হবে, শরীরটা কিন্তু একটু খারাপ করে দিল। এই গরমের গুলগুলানি আছে, যতই ওয়েদার ঠিক হোক। জামা ষষ্ঠী এসে তোমরা সব কেমন খেয়েছো? আমাদের খাওয়া এখনো বাকি আছে দু ঘরে। আমাদেরও বাকি আছে, আমরা ঘর পালাচ্ছি। আজকে মনসা পূজা হয়েছিল, এই যে লাড়ু খাও। মনসা পূজার লাডু খাবো নি আমি, আমার পেটটা ভালো নয়। একটা তিলের লাডু খাবো, আমার ফেভারিট তিলের লাডু। কিলু কচি মামু ঘরে কেমন খেয়েছো? হুম, কদিন মাংস হচ্ছে? দুদিন। কি মাংস হইল কি মাংস? জানি না, মা জানে। রটাই। নাইস। তুমি কোথায় গেল? আমি এই ঘরেই ছিলাম। ঘরে খাসি মুড়ে দিছ? আমরা খাসি এনে খেয়েছি, বুড়ো বুড়ি। দিদা, জামাই ষষ্ঠী কেউ ডাকেনি। দিদা তার জামাই আসছে প্রথম দিনে এসেই তার খেতে পালাইছে। ভালো। আমার জামাই ষষ্ঠী, আমার মা নেই, মা অনেকদিন মারা গেছে। সেদিন থেকে জামাই ষষ্ঠী উঠে গেছে। বাবা কি আর জামাই ষষ্ঠী করে? আমার বাপের বাড়ি সত্যি কথা বলতে খুবই গরিব, তারা পারেনি। মা যতদিন বেঁচে ছিল ততদিন ষষ্ঠী করছে। মা মারা গেছে, বাবা আর কি করবে? ভাই আছে, ভাই বউ আছে, ভাইয়ের দুটো ছেলে আছে। তারা মোটামুটি আর কি, তারা গরিব মানুষ, অতটা পারেনি। শুনলে তো মায়ের কত কষ্ট। যাওয়া হয়নি আর ঘরেই আছে, যাওয়া হয়নি আর ঘরেই আছে। কতবার বলবি? দেখছো মিরু কি বলে রে? তোমার এই দুঃখের কথা তুমি কতবার বলবো? আমি যতদিন বেঁচে থাকবো আমার দুঃখের কথাটাই মনে থাকবে, সুখের কথাটা মনে থাকেনি। মিরু না, খুবই সুন্দর। মা, এটা নিয়ে মন খারাপ করো না, না, ঠিক আছে? এই যে ঘরে খাসি গেল, এটাই এনজয়। তোদের বাবা বলে ওরা যখন ওদের শ্বশুর বাড়ি গেছে, যাই হোক তো কিছু হলেও তো ভালো খাবে। এখন প্রত্যেকের ঘরে খাসি তো ষষ্ঠীর বাজারে হবেই। বলে আমরাও তাহলে একটু খাসি মাংস আনি। একদম। ওই 600 খাসি আনছিল, আমি দুজনে খেয়েছি। আর আমি আবার মিডিলে ঘরকে একটু ঘুরতে আসছি, 2 পিস মুড়েতে পালাইছি। দাদাও আবার আসবে বলছিল যে খাসি যখন ঘরে হচ্ছে তাহলে একটু ঘর দিয়ে আসি। তো বৌদি আসতে দেয়নি। সেদিনে মারা সব খাসি খেয়েছিল, হ্যাঁ, খাসি গেল, তোমার দাদাকে আসতে দেয়নি বলে মোর উপরে কি রাগ। আমি এসে 2 পিস মুড়েতে পালাইছি। মুখে মারছেও। হায়, কি বলে দাদা খাসি খাওয়ার জন্য বৌদিকে মারলো। ও মা কিরম জানো তো, বাজার যাবে, এধারে তাকে ইয়ার কি করে বলে রে, আমি বনু বাজার যাবো না, তুই চলে। ও বেরাজ আর জিপ ছিলালে বাড়ি পড় যায়। মেরু। হ্যাঁ, আমি ঘর যাবো। শুয়ে পড়ে খাঁটে, থামাইতেই পারি না। আমার মা আবার ঘটে ঘুরি ঘুরিয়ে। আরে বাবা, পরের দিনে তো আসলো সেই, আর একটু আমার কাছে থেকে টেকে বলে কি মার কথা। আমার কাছে আলে তার মায়ের কথা মনে পড়ে যায়, আর মায়ের কাছে গেলে আমার কথা মনে এবার পড়ে দেখো, যায়। তার দিদার কাছে কোনোদিন যায়নি, যে একটু তার দিদার কাছে গেছে, তার ওরকম পালিয়ে তার দিদার তো মনটা খারাপ হবে। ইয়েস। তার এইগুলা কিন্তু বুঝে এখন তার মনটা যদি ঠাকুমার কাছে পড়ে হয়
আর ঠাকুমা একটাই মন। ঠাকুমা এখানে খাসি রেঁধে দমকা খেছে। ঠাকুমা খালি তাকে ভুলি বলি আয় চুলায় সে এমনি তার দিদার কাছে জানি যেও 2টা ঘন্টা গেছে তাহলে খাসি তার ঠাকুমা এই যে ফোন করে যদি বলে, মারার ব্যাপারটা কি হলো? খাসি হয়তো সে খাবারে আমি বলি তুমি যত রাজ্যে নষ্ট করো তুমি কেন মাকে ফোন করবো ওরকমই করবো ওই যে বলছি আর ও শুনছে যে খাসি আনে যায়নি মারছে বলতে কি একটু আবার আমরা রক্তটা স্বীকার করে বলছিলি অপর পার্টি যে হারবে তাকে কুটকুটাইবে অপর পার্টিকে কুটকুটাইবে ওই কুটকুটাই দিকে মানে এরকম করে এখানে ওরা ঘুষি মারছে মানে সেই রাগটা আর ঝেড়ে দিল আর কি এইটাই হচ্ছে আচ্ছা। main। আজকে শ্বশুর বাড়ি থেকে হুট করে পালিয়ে আসছি, তো ব্যাপারটা হচ্ছে যে পেটটা যা খারাপ হচ্ছে আমি আর একদম দাঁড়াইনি, আমি ঘর পালাচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে পালিয়ে আসছি আবার 2 দিন 3 দিনও না 3 দিন পরে আবার যাব, কারণ শ্বশুর বাড়িতে ওখানে পুজো হবে, প্যান্ডেল ফ্যান্ডেল রেডি, মনসা পূজা আছে, মনসা পূজায় এখন 4-5 দিন ধরে অনুষ্ঠান চলবে, আবার যেতে হবে। এবছর কারোরই খাওয়া হয়নি ঠিক আছে আমাদেরও ওই মনসা পূজার জন্য কাকু বাড়িতে খাওয়াইনি কাকু বাড়িতে খাবো আবার বাপের ঘরেও খাবো তোমরা মুড়ে দাও যাবানি মামা ঘর কেন? আবার আরেকটা কথা ওই মামা ঘর কেন যাবিনি? পূজা আছে সেখানে, যাবো মনসা পূজা অনুষ্ঠান আছে। ওকে নিয়ে যাবো না পরীক্ষা হলে ও আর দিদির ঘরে থাকবে কি আছে? ওকে নিয়ে যাবো না ও আর দিদির কাছেই থাকবে কেন? না ওকে নিয়ে যে কোনো লাভ নেই অ্যাকচুয়ালি মিরু সেখানে তো খেলারও কেউ নাই, এখানে যে হয়তো ও খেলাম টেলাম নিয়ে খেলে, খেলার লোক আছে ও খেলেনি কারোর সঙ্গে তাদের সঙ্গে বলি তাদের সঙ্গে না খাইব না জুড়িদার একটা দরকার। সে হলো আমি। হ্যাঁ তার বানু, তার বানু ঘরে থাকলে কি করে হবে? বানু বানু মানে বুঝতে পারোনি? এই যে হচ্ছে বানু। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই যে বন্ধুর বিয়েটা দিকে খুলে দিয়েছে, হাই খোলা হয়েছে দো, এই যে বন্ধুর বিয়ে কার্ড দিয়ে গেছে, বন্ধুর বিয়ে আছে, যেতে হবে। ক তারিখ? 6 জুলাই বিয়ে বাড়ি পড়েছে, যেতে হবে। দেখা যাক, দুপুরবেলা রিসেপশন অনুষ্ঠান। ওই এই বাপের ঘর থেকে এসে দমকা ঘুম ধরে এবারে এসে ঘুমাইছি কোথায় তো ঘুমাই বলবেন গুড নাইট। গুড নাইট প্রচণ্ড শরীরটা অসুস্থ, মানে মাথা মাথা টিপ 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 করছে, পেটটা এখনো ভালোভাবে পরিষ্কার হয়নি, পেটটাকে ক্লিয়ার করতে হবে। ভাত ফাত খাওয়া হয়েইছে, এখন দেখা যাক কখন কি ঠিক হয়, কিন্তু ঘুমালে তো হবে নি, এখনও এই ব্লগটাকে এডিট করব, আপলোড করব, তারপরে ঘুমাবো। তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। পুরো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, জামা ষষ্ঠীতে কেমন কি এনজয় করেছো এটাও কমেন্টে জানিও। আবার আমরা শ্বশুর বাড়ি যাচ্ছি খুবই জলদি, কারণ মনসা পূজা আছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ।